চুলে তেল লাগানোর আগে তেলের সাথে এই জিনিসটা মিশিয়ে নাও, তারপর দেখো চুল কত হুড়হুড়িয়ে লম্বা হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো মাত্র 2 সপ্তাহে চুল লম্বা ঘন কালো করার উপায়। দোস্ত, চুল কি লম্বা একদমই বাড়ছে না? চুল অতিরিক্ত পরিমাণে ঝরে যাচ্ছে, চুল সাদা পাকা হয়ে যাচ্ছে বয়সের আগেই। চুলের সাথে জড়িত সব ধরনের সমস্যা দূর হবে এই সহজ রেমেডিটির মাধ্যমে। এটা অবশ্যই চুলে লাগাও তৈরি করে, এটা 100% ওয়ার্ক করবে এই এফেক্টিভ রেমেডিটি। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা প্রস্তুত করবে। বন্ধুরা, আজকাল কম বেশি সকলেই চুলের সমস্যা নিয়ে চিন্তিত। আবার কেউ তার চুল ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া কিংবা চুল উঠে যাওয়া নিয়ে চিন্তিত। আবার কারোর তো চুল লম্বাই হচ্ছে না, অথচ তাদের লম্বা চুল পছন্দ, কিন্তু চুল কিছুতেই লম্বা করতে পারছে না। তাছাড়াও চুলে খুশকি, ইনফেকশন, ইচিনেস বা নানান সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু সেই সময়ের কথা চিন্তা করো তো, যে সময় তোমার চুলের যত্ন বা চুলের মালিশ মা ঠাকুমারা করত। সেই সময় চুলের এত রকম সমস্যা তো দূরের কথা, চুল একটাও পড়তো না। সেই সময় চুল কত ঘন, লম্বা এবং মোটা কালো ছিল। আমার দিদা বা আমার ঠাকুমার চুল তো এত লম্বা ছিল যে কোমরের নিচে অবধি লম্বা ছিল। এই ভিডিওতে এমনই কিছু উপায় নিয়ে এসেছি, সেটার জন্য তোমার তেলের দরকার তো পড়বেই, কেননা তেল এমন একটা জিনিস যা আমাদের চুলের খাদ্য ও পুষ্টি যোগিয়ে চুলকে দ্রুত লম্বা ঘন করে। তার সাথে সাথে যে ম্যাজিক্যাল দুটো উপাদান তেলের সাথে আমরা মেশাবো আজকে, তা 1 সপ্তাহের মধ্যেই চুল পড়া বন্ধ করবে, পাতলা সরু চটি মোটা করবে, ছোট চুলকে লম্বা করবে তাড়াতাড়ি, এমনকি টাক মাথাতে অবধি নতুন চুল গজাবে। তো রেমেডিটা তৈরি করতে প্রথমেই আমাদের যা প্রয়োজন হবে তা হলো পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজ আমরা প্রত্যেককেই খেয়ে থাকি, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর পেঁয়াজে থাকে অতিরিক্ত মাত্রায় সালফার, এবং পেঁয়াজে এমন কিছু গুণাগুণ রয়েছে যা চুলকে হুড়হুড়িয়ে লম্বা করে, টাক মাথাতে অবধি নতুন চুল গজায়। এই পেঁয়াজের রস চুলকে খুব দ্রুত লম্বা তো করেই, সাথে সাথে চুলকে ঘন করে এবং চুলের খুশকি, ইনফেকশন দূর করে। তাই একটা মাঝারি আকারের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে একটি ছুরির সাহায্যে, একটি ছুরির মাধ্যমে একদম কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব। এই পেঁয়াজের রসের সাথে যে উপাদানগুলো মিশিয়ে রেমেডিটা বানাচ্ছি, সেইভাবে যদি একবার চুলে মাখতে পারো, চুলের সকল সমস্যায় নিমেষেই দূর। এর সাথে মেশাতে হবে আর একটি উপাদান, সেটা হচ্ছে জবা পাতা। জবা পাতা বা জবা ফুল চুলের পড়াকে রোধ করে, চুলের গোড়া থেকে মজবুত করে এবং চুলকে ঘন করতে জবা পাতা ও জবা ফুল দুটোই কিন্তু খুব উপকারী। জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের কেরাটিন প্রোটিন উৎপাদন বাড়ায়, যা চুলকে শক্তিশালী করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখে। এছাড়াও এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেবে এবং যার ফলে স্ক্যাল্পে যে নতুন চুল সেটা গজাতে শুরু করবে। চুলের অকালপক্কতা রোধ করে। এবার জবা পাতা আর জবা ফুলগুলোকে কুচি কুচি করে দেব। দেখো, আমি এখানে 7-8টার মতো জবা পাতা তো নিয়েই ছিলাম, এবং এর সাথে লাল জবা ফুলও দিয়েছি একটা। যেহেতু আমি লাল জবা ফুল পেয়ে গেছি, তাই লাল জবা ফুল ও একটা দিয়েছি। তো জবা ফুলগুলো কুচি কুচি করে নেব। দেখো, লাল জবা ফুলও একটা আমি নিয়েছি। লাল জবা ফুলের শুধুমাত্র পাপড়িগুলো এখানে নিতে হবে, বাকি অংশ আমরা ফেলে দেব। এবার এই জবা পাতা আর জবা ফুল আর পেঁয়াজটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে রসটা বার করে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে তুমি রসটা বার করে নেবে। সামান্য পরিমাণে জল কিন্তু অ্যাড করে নেব, যাতে খুব ভালোভাবে রসটা বেরিয়ে যায়। 2 থেকে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে রসটা বার করে নেব। দেখো, খুব সুন্দরভাবে ভালোভাবে পিষে গেছে, কিন্তু একদম রসটা এর মধ্যে চলে এসেছে। খুব ভালোভাবে এই রসটাকে ছেঁকে নিলেই হবে। এবার আমরা এটাকে ছেঁকে নেব। আজকে এই রসের মিশ্রণে এমন একটা উপায় বানানো শেখাচ্ছি তোমাদের, যেটা লাগালে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল অনেক দ্রুত বাড়বে। এবার এর সাথে মিশিয়ে নেব তোমাদের সবার জানা একটি উপাদান, যেটি হলো নারকেল তেল।
আমি এখানে এই তেল নিয়েছি যেটার ব্যবহার আমরা ঘরে করে থাকি। আমরা বাইরের কোনো তেল নেব না। তুমি এখানে নারকেল তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তোমাদের যদি নারকেল তেল স্যুট না করে তাহলে তোমরা সর্ষের তেল বা অন্য যে কোনো তেল এখানে নেবে, কিন্তু সবসময় কিন্তু নির্ভেজাল তেলই নেওয়ার চেষ্টা করবে। তাই এখানে আমি সাজেস্ট করব, এখানে আমি বলবো যে নারকেল তেল বা সর্ষের তেলই তোমরা এখানে ব্যবহার করো। এখানে আমরা বেশ কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নেব। বন্ধুরা, সর্ষের তেল বা নারকেল তেল সেই তেল যেটা আমরা ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি, এবং এতে কিন্তু আমাদের চুল ভাঙবে না। এটা তোমরা টাটকা ব্যবহার করতে পারলে বেশি ভালো, তবে ফ্রিজে সংরক্ষণ করে 3 থেকে 4 দিন তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। এটা থেকে তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী রেমেডিটা একটা বাটিতে ঢেলে নাও। যেহেতু আমার বড় চুল তাই পুরোটাই আমার লেগে যাবে। তো এটা তোমার চুলের গোড়ায় এবার লাগাতে হবে। এটাকে তোমার চুলের গোড়ায় লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে ভালো মতো ম্যাসাজ করার ফলে দেখবে এটা তোমার চুলের গোড়ায় শোষিত হয়ে খুব তাড়াতাড়ি চুল পড়াকে বন্ধ করে দিচ্ছে এবং চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করছে। তোমার নতুন চুল গজিয়ে চুলের বিনুনি মোটা করছে, পাতলা চুলকে মোটা করছে, এবং যে ড্যামেজ হয়ে যাওয়া, ফ্রিজি হয়ে যাওয়া, রুক্ষশুক্ষ হয়ে যাওয়া চুলকেও কিন্তু রিপেয়ার করে সফট এবং মোলায়েম করে দেয় আজকের এই উপায়টি। এইভাবেই আমি দেখো চুলের গোড়া ফাঁকা করে করে গোটা চুলে ভালো করে এই রেমেডিটা লাগিয়ে নেব এবং এরপর হালকা হাতে ম্যাসাজ করব, যাতে চুলের গোড়ায় গিয়ে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন এটা বাড়াতে পারে এবং সাথে সাথে এই যে রেমেডিটা তৈরি করলাম এটা শোষিত হয়ে তোমার চুলের গোড়ায় পৌঁছাতে পারে এবং তোমার চুলের গোড়াকে মজবুত করতে পারে। এর মধ্যে যে পুষ্টিগুণগুলো রয়েছে, এই রেমেডিটার মধ্যে যে জবার পুষ্টিগুণগুলো রয়েছে বা যে পেঁয়াজের পুষ্টিগুণগুলো রয়েছে, তোমরা তো সবাই জানো যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী। শুধুমাত্র পেঁয়াজের রসও যদি তোমরা ব্যবহার করতে পারো না চুলে, তাহলে সেটাও অনেক বেশি বেনিফিশিয়াল। শুধুমাত্র পেঁয়াজের রসকে যদি তোমরা চুলে মাখতে পারো, তো তোমাকে এটা ভালোভাবে চুলে ম্যাসাজ করে 1 থেকে 1.5 ঘন্টা এইভাবেই রেখে দাও। 1 থেকে 1.5 ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে। তো লাগানোর পর তুমি রোদে বসলে এটার রেজাল্ট কিন্তু তুমি দ্রুত দেখতে পাবে। তোমাকে এটা সপ্তাহে 3 দিন লাগাতে হবে। এইভাবে 2 সপ্তাহ লাগালেই, মাত্র 2 সপ্তাহের মধ্যেই রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে। 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা চুলে শ্যাম্পু করে ধুয়ে নিতে পারো বা নাও পারো, এটা এইভাবেই চুলে রেখে দিতে পারো। নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নিতে পারো। যদি পেঁয়াজের গন্ধে অস্বস্তি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা শ্যাম্পু করে নেবে। তবে বড় উপকারের কথা মাথায় রেখে কিন্তু একটু পেঁয়াজের গন্ধ সহ্য করে নিলেই পারো। একটু পেঁয়াজের গন্ধ তো সহ্য করা যেতেই পারে বড় উপকারের কথা মাথায় রেখে। এটা কিন্তু দারুণ কাজ দেয়। কম সময়ের মধ্যেই তোমার চুল পড়া, চুলের ভেঙে যাওয়া দূর করে চুলকে মোটা, ঘন, কালো, মজবুত করে তুলবে। সো গাইস, আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, রিলেটিভসদের মধ্যে। একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।